নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আমি সরকার বলছি ব্লগ। আজকের 17ই জ্যৈষ্ঠ রবিবার জামাই ষষ্ঠী। এই শুভ জামাই ষষ্ঠী উপলক্ষে সব জামাইদের এবং সব শাশুড়ি মাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, বছরে একবার জামাই ষষ্ঠী আসে আর একটা দিন জামাইদের খুব যত্ন করা হয়। সারা বছরের মধ্যে একটা দিন জামাইদের খাইয়ে দাইয়ে রিচার্জ করে দেওয়া হয়, যেটা সারা বছর তাদেরকে কাজে লাগে। জামাই ষষ্ঠী একটি বাঙালি হিন্দু পার্বণ। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব 14 কিলোমিটার। আমি বাইকে করে যাচ্ছি। বন্ধুরা, এবছর আমার 22তম জামাই ষষ্ঠী। জানি না কার কততম জামাই ষষ্ঠী, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কার কততম জামাই ষষ্ঠী। আর হ্যাঁ, এবছর যাদের প্রথম জামাই ষষ্ঠী তারা জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন কাটল জামাই ষষ্ঠী। আর আমি কিছুক্ষণের মধ্যে শ্বশুরবাড়িতে পৌঁছে যাব। এই জামাই ষষ্ঠী উৎসব বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, সাধারণত জ্যৈষ্ঠী মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই এখন আমি ঘোড়াদল বাজারের উপরে আছি, আর এখান থেকে 2 কিলোমিটার ভিতরে আমার শ্বশুরবাড়ি। এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি তার জামাইকে ফোঁটা দিয়ে আর ফলের চুবড়ি বা খোড়া তার হাতে সমর্পণ করে দেয়, আর জামাইরা তাকে প্রণাম করে তার আশীর্বাদ স্বরূপ তাকে প্রণামী দেয়। যা হোক কিছু, এখানে একটা নিয়ম রীতি আছে, সবাই বলে যায় না সত্যি কি না। এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়িকে আপনি যত টাকা প্রণামী দেবেন তার ডবল সে ফেরত দেবে। জানি না সেটা হয় কি না, আমার ক্ষেত্রে হয়নি আর জানেও না। এটা এমনি প্রচলিত কথা যে আজকের দিনে জামাই যদি শাশুড়িকে কোনো প্রণামী দেয়, যত টাকা প্রণামী দেবে সেটা ডবল করে আপনাকে ফেরত দিয়ে দেবে। তা আপনাদের সঙ্গে এটা ঘটনা ঘটেছে কিনা আপনারা একটু বলবেন, জানাবেন। জামাই ষষ্ঠীতে নানা রকমের ফল দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হয়। তারপর আসে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াতে থাকে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছের কালিয়া, খাসির মাংস এবং দই মিষ্টি, আরও নানা কিছু। কেউ কেউ জামাইদের এই অসময়ের বাজারে ইলিশ মাছের ভাপা খাওয়ায় এবং বড় বড় গলদা চিংড়ির কালিয়া করে দেয়। জামাইরা খাবে, সবাই খাবে।